ভালোই তো। মাইশের ঘরের মধ্যে মাইশে থাকতেছে, ঠিক আছে, একদম সুন্দর হয়েছে। তুমিও থাকবে? তা আছে না, বন্দি করে রাখছে মাইশারে। যে আফরিনও ঢুকবো মা, তুমি থাকবা? ঢুকো ঢুকো ঢুকো, তুমিও ঢুকো। দুঃখ হইবা গাড়ির ভিতরে, গাড়ির মাঝে দুঃখ হইবা, বাড়ি যাওগা। দেখি বাবা কি করছে, শরীর মল বেড়া লাইছে। চলো তুমি সরো, চ চ। হ্যাঁ আমি ঢুকতাম বেলমাতা, আমি ঢুকতাম এটার মধ্যে। এটা বন্ধ করে, এটা বান্ধা থুছে মেশে যাতে না খুলতারে। তোমার চুল কই? দাদাই ফালাই দিছে। কি রে, তুমি বলছিলা দাদা ফালাই দিতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমি যাব হচ্ছে গিয়ে দৃষ্টিনন্দন। তো আজকে আমার সাথে কে কে যায় তা দেখতে হলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন। তুমিও যাইবা? যাবে তুমি? আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক কে কে যায় আজকে। তুমিও যাইবা? হ্যাঁ, তো গাইস সবাই কিন্তু রেডি আজকে যাওয়ার জন্য। হ্যাঁ ও দেব, হ্যাঁ আমিও যাবো। তো গাইস দেখেন, গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের লাকড়ি যেগুলো শুকানো হয়েছে সবগুলো কিন্তু ভিজে গেছে। এখন এগুলো আবার শুকাইতে হইব। তো আজকে আমি একাই যাব, কারণ হচ্ছে গিয়ে মাইশারও স্কুল আছে, আর আফরিনও বলছিল যাইবো, কিন্তু আফরিনের মাথাটা একটু গরম, মানে হালকা হালকা জ্বর আসতেছে, তো ওকে নিয়ে যাব না। কি? হ্যাঁ, তুমি থাকো, বাড়িতে থাকো, তোমার জ্বর আইতেছে তো থাকো। আজকে আমি একাই যাচ্ছি কারণ অনেক মন চাইতেছে। আর দেখেন আজকে কিন্তু ভালো একটা রোদও আছে, তো দেখা যাক দৃষ্টিনন্দন যাওয়ার পর কি কি হয়। ফাইনালি কিন্তু চলে আসছি আমি দৃষ্টিনন্দন। আর দেখেন আমার আশেপাশে কিছু কিছু ক্ষেত এখনো কাটা হয়নি, আর কিছু কিছু ক্ষেতের মধ্যে এখন ধান লাগানোর সিজন চলছে। তো আজকে অনেক রোদ, যেটা কপালের মধ্যে আপনারা দেখতেই পারতেছেন। তো আমি আরেকটু সামনে যাব, তারপর আপনাদেরকে দেখাবো দৃষ্টিনন্দন আসলে কতটা সুন্দর। আমার কাছে দৃষ্টিনন্দনের সব থেকে ভালো লাগে যেটা, এটা হচ্ছে রাস্তার দুই পাশে কিন্তু এই তাল গাছ দাঁড়িয়ে আছে। এইগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর দেখেন গাইস, এখানে কিন্তু রাস্তার দুই পাশে ধান ক্ষেতের জমি আছে, আর এখন হচ্ছে ধান লাগানোর সিজন। আর বেশিরভাগ ক্ষেতের মধ্যেই কিন্তু কাজ চলতেছে ঘাসগুলো পরিষ্কার করার। তো এই ঘাসগুলো পরিষ্কার করার পরেই ধান লাগানো হবে। আমার সামনে যেই উঁচু জমিটা আছে, আমার ইচ্ছা করতেছে ওইখানে যাওয়ার। তো ওইখানে যেতে গেলে এইসব কিনার দিয়ে লাইল দিয়ে পাড়ায় যেতে হইব, কাদাও ভরতে পারে, তাও দেখি যাইতে পারি কিনা। তো ওইখানে গেলে আশা করি আপনাদেরকে পুরো বন্দের যে জমিটা আছে, ধান ক্ষেতের জমি, এটা দেখাতে পারবো। আর হচ্ছে গিয়ে আমি যেখানে হাঁটতেছি এই দৃষ্টিনন্দনের রাস্তাটাও দেখাতে পারবো। তো দেখি যাইতে পারি কিনা। ভাবছিলাম আমি এই লাইলপাড়ায় যাবো, কিন্তু দেখেন এই যে এইখানে কাঁটাতারের বেড়া, তো এই পর্যন্ত কোনোভাবে যাওয়া যাবে না। তো ওই পাহাড়ে দেখি কিভাবে যাওয়া যায়।
তো গাইজ আমি এটাকে পাহাড় বলতাছি, আসলে এটা কিন্তু পাহাড় না। আর এটা হচ্ছে ইটের ভাটায় যে মাটিগুলা ইউজ করা হয়, ওই মাটিগুলা অনেক জায়গা থেকে সংগ্রহ করার পর এক জায়গায় জড়ো করে। তো এটা একটু উঁচা, তো এটা দেখে আমার মুখ দিয়ে এটাকে পাহাড় আহ পাহাড় বইলে ফেলছি, তো তার জন্য দুঃখিত। তো আমি এখন যাচ্ছি এইখানে এটার উপর। তো গাইজ এটাকে আমি কি নাম দিতে পারি, তো আপনারাই বলেন। তো গাইজ ফাইনালি আমি চলে আসলাম দৃষ্টিনন্দনের মিনি পাহাড়ে। আর এইটা হচ্ছে সেই তালতলা। আর দেখেন এখানে যে রাস্তাটা, এটা কিন্তু অনেক সুন্দর। আর দেখেন তাল গাছের মধ্যে কিন্তু তালও হইছে। তো এইখানে যেই ফাঁকা জমিগুলো আছে, এই জমিগুলো এখন পরিষ্কার করা হইতাছে। তারপর আর কিছুদিন পরে এইখানে ইট বানানো শুরু হবে। গাইজ দেখো, আজকে যে পরিমাণে রোদ উঠছে আর আমাকে একেবারে ঘামাই দিছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে যাওয়ার পর, কারণ আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। তো গাইজ উঠতে গেলে কিন্তু সহজ, নামতে গেলে ততটাই কঠিন। তো দেখেন আমি কোন দিক দিয়ে উঠছিলাম আর এখন কয় টাকা কেজি মাছ? কোনটা কোনটা বাগান কত? হচ্ছে 100 আর এটা 100 টাকা বিক্রি হবে। এটা 100 টাকা বিক্রি। মাছ লইছে? হ্যাঁ তো তো হইছই। নিচে তো এটা নিচে এটা ও। ঠিক আছে। তো গাইজ চলে আসলাম আমি বাড়িতে। আর আজকে একটু বেশি লেট হয়ে গেছে, কারণ আজকে আমাকে যাইতে হবে কাজে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন আর কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।